ছবি দেখায় আমাকে ভয় দেখানি, পরে মনে করেন না আমাকে নিয়ে যায় ওসব করছে। চিকিৎসা নিতে আসা সন্তানের মাকে প্রথমে ওষুধ দেওয়ার নাম করে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন, এরপর সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইল। জেলা সদর হাসপাতালের ভেতরে এক নারীর সঙ্গে ঘটে গেল এমন এক জঘন্য ঘটনা। গত 7 জুন রাতে হাসপাতালেরই এক আউটসোর্সিং সুইপার ওষুধ দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে ডেকে নিয়ে যায় 6 তলার নির্জন সিঁড়িঘরে। সেখানেই চালানো হয় এই বর্বরতা। ভুক্তভোগী নারী জানান, মেয়ের অসুস্থতার কারণে 4 দিন আগে তিনি এই হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন। ঘটনার রাতে তাকে জোরপূর্বক লাঞ্ছিত করার পর সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে পুনরায় কুপ্রস্তাব দেয় অমিত নামের ওই সুইপারের 2 সহযোগী অনিল ও প্রাঙ্গণ। তারাও হাসপাতালের আউটসোর্সিং কর্মী। এমন জঘন্য কর্মকাণ্ডে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ওনার কাছে যে ফোনে আপনার কিছু ভিডিও রেকর্ডিং আছে সেগুলো বললো ওই মেয়েটাকে নাকি জোরপূর্বক তারা নিয়ে গেছে আপনার ওয়ার্ডের রুমে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আপনার একজন তাকে হয়রানি করেছে এবং 2 জন তাকে আপনার ভিডিও করছে এবং ভিডিও করার পরে ফোনে ধারণ করার পর তাকে হুমকি দিছে যে তুমি যদি আমাদের সাথে সেই মেলামেশা না করো তাহলে পরে সেটা তোমার স্বামীকে বা আমরা ফেসবুকে যেটা হোক সেটাকে আমরা প্রচার করে দেবো। ঘটনাটি ঘটেছে নাটোর 250 শয্যার আধুনিক সদর হাসপাতালে। গভীর রাতে শিশুটিকে দীর্ঘ 4 ঘন্টা একা দেখে খোঁজ শুরু করেন কর্তব্যরত নার্স ও ওয়ার্ড বয়রা। পরে আনসার সদস্যদের সহায়তায় সিসিটিভি ফুটেজ দেখে 6 তলার সিঁড়িঘর থেকে হাতে নাতে অভিযুক্তদের আটক করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অপরাধ স্বীকারের পর মঙ্গলবার সকালে নাটোর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। ওরা আমাকে মনে করেন আমি নিচে দোতলায় দাঁড়াচ্ছিলাম, ওরা আমাকে জোর করে ওই চেংড়া আমাকে লিফটে নিচে নিয়ে যায়, আমার হাত ধরে নিয়ে গেছে, ওই 6 তলায় নিয়ে গেছিল। নিয়ে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। পরে ওই 2 চেংড়া গেছে, যায় ভিডিও করছে ওইসব করার পরে ওই 2 চেংড়া আমাকে হচ্ছে যে মানে হুমকি দিছে যে ওর সাথে যদি আমি বাজে ব্যবহার না করি তাহলে পরে ওরা সবাক দেখাবে ওই ছবি দেখায় আমাকে ভয় দেখানি, পরে মনে করেন না আমাকে নিয়ে যায় ওইসব করছে জোর জবরদস্তি করে। আমি ন্যায্য বিচার চাই, যে আমার সাথে যারা এসব করছে আমি তার ন্যায্য বিচার চাই। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতাল পরিদর্শন করেছেন। সচেতন মহলের মতে সরকারি হাসপাতালের মতো জায়গায় এমন অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হলে অপরাধ প্রবণতা আরো বাড়বে। তবে থানা প্রশাসন জানান, অভিযোগের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা অনেক ঘটনা ঘটে এবং আমাদের এখানকার কর্তব্যরত আনসাররা তাদেরকে ধরে, হাত নাতে ধরে। ধরার পরে পরবর্তীতে তার মহিলার স্বামী আসার পরে লিখিত দিয়ে ওই মহিলাকে নিয়ে চলে যায়। আমরা অবশ্যই জিনিসটা আগে এই তার স্বামী তাকে নিয়ে যাওয়ার আগে আমরা থানা ইনফর্ম করে ওসি সাহেবের কনসার্ন নিয়ে মহিলাকে তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু এখানকার স্টাফ যে কোনোভাবে আমাদের এই মুহূর্তে আমরা দেখছি আইনের আওতায় কীভাবে নিয়ে আসলে বা আইনের এটা হয় সে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। চাঞ্চল্যকর এই ঘটনার জন্ম দিয়েছে তীব্র সমালোচনার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই পাশবিক ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের।